উইন্ডির লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ECMW মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি বর্তমানে কিন্তু নিম্নচাপটি রয়েছে আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এই দুই জায়গাতেই। তবে এটি কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হওয়ার পর উত্তর পূর্ব দিক বরাবর অগ্রসর হবে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে মৌসুম ভবনের তরফ থেকে। তো যেটা আমরা পাচ্ছি বলা হচ্ছে আজ কিন্তু বৃষ্টি থাকতে পারে, তবে তেমন কিছু কিন্তু লক্ষ্য করতে পারছি না আমরা উইন্ডের আপডেটে। তবে কিছু কিছু জায়গায় কিন্তু হালকা বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু থাকতে পারে। তবে আমরা যদি ক্রমশ এগিয়ে যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি 21 তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু বৃষ্টি থাকছে কিছু কিছু জায়গায়, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং এরই সাথে যদি আমরা মেঘমালাতে ফলো করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মেঘমালার দিকে কিন্তু অর্থাৎ মেঘমালাতে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ঘন মেঘ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর কিন্তু থাকছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। আকাশ মেঘলা থাকবে সকাল থেকেই, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি মেঘ কিন্তু মোটামুটি রাত্রিবেলা অবধি থাকছে এবং 22 তারিখের দিকে গিয়েও কিন্তু আকাশ আংশিক মেঘলা থাকছে। এবং তারপরে 23 তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার নতুন করে মেঘ আসার সম্ভাবনা রয়েছে এবং 24 তারিখ থেকে কিন্তু আবার ভারী বৃষ্টি থাকবে এই নিম্নচাপের জেরেই, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। তবে এই দুদিন যে পরপর বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাতে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আগামী 3 দিন অর্থাৎ 22 তারিখ অবধি যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে উইন্ডের আপডেটে আসছে না। তবে কোনো কোনো জায়গায় কিন্তু 10 থেকে 12 মিলিমিটার এবং কোনো কোনো জায়গায় 20 থেকে 25 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং আগামী 10 দিনে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামী 10 দিনে কিন্তু মোটামুটি প্রায় 50 থেকে 60 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকবে, যেটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, তারই সাথে উত্তর চব্বিশ পরগনা এবং এর সাথে কলকাতা, হুগলি এবং এপাশে মেদিনীপুর এবং তার সাথে কিন্তু ঝাড়গ্রাম এইসব জায়গাগুলিতে লক্ষ্য করা যাচ্ছে। এবং ভিত্তিকভাবে কিন্তু আমরা এগুলো দেখতে পাচ্ছি বর্ধমান, নদিয়াতে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না। হুগলির দিকে কিন্তু 20 থেকে 30 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে মুর্শিদাবাদে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এবং আলিপুরের তরফ থেকেও কিন্তু বলা হয়েছে তেমন কোনো বৃষ্টি থাকবে না। তবে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 24 তারিখ ভারী বৃষ্টি কিন্তু কিছু কিছু জায়গায় থাকতে পারে ভারী বজ্রপাতের সাথে। এবং আমরা দেখতে পাচ্ছি 23 তারিখ রাত্রির এবং 24 তারিখ রাত্রির থেকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে ক্রমশ। তারপরে কিন্তু 24 তারিখের পর 25 তারিখ থেকে কিন্তু আবার আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। হালকা মেঘ কিন্তু থাকবে আকাশে এবং ক্রমশ কিন্তু নিম্নচাপটি এইদিকেই চলে আসছে, আবার রিটার্ন চলে আসছে, যার জেরে কিন্তু শক্তি হারাচ্ছে এবং ক্রমশ আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকে কিন্তু আবারও স্থলভাগে প্রবেশ করছে, যার জেরে দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টি থাকবে। এবং 27 তারিখ থেকে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা, যেটা আমাদের হিমালয়ের পশ্চিমভাগে এফেক্ট করবে, সেই পশ্চিমী ঝঞ্ঝাটি কিন্তু ক্রমশ দক্ষিণ পূর্ব দিক বরাবর এগিয়ে আসতে আসতেও কিন্তু শক্তি হারিয়ে ফেলছে, যার জেরে কিন্তু আর তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দক্ষিণবঙ্গে বর্তমানে লক্ষ্য করতে পারছি না। এবং আগামী 10 দিনে যদি তাপমাত্রার হেরফের দেখি তাহলে কিন্তু মোটামুটি ভালো হেরফের থাকতে পারে তাপমাত্রার। তো আমরা যেটা বর্তমানে লক্ষ্য করতে পারছি এখানে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে দেখা যাচ্ছে মোটামুটি 15 থেকে 13 ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকতে পারে বিভিন্ন জায়গাতে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে আগামী 10 দিনের মধ্যে। এবং বর্তমানে যদি সর্বনিম্ন তাপমাত্রা দেখি কতটা ছিল তাহলে কিন্তু আমরা পাচ্ছি প্রায় কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি 16 ডিগ্রি, অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রায় 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা, কোনো কোনো জায়গায় 1 ডিগ্রি তাপমাত্রার হেরফের থাকতে পারে। এবং বাংলাদেশের দিকেও কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকবে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। আমরা উইন্ডের আপডেটে পাচ্ছি বাংলাদেশের দিকেও কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি কিন্তু এই মুহূর্তে থাকবে না, যেটা আগামী 10 দিনের মধ্যে হবে। কারণ যেই ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল সেটা কিন্তু এই মুহূর্তে আপডেট অনুযায়ী কেটে গিয়েছে। তবে আপডেটে পরিবর্তন কিন্তু ঘটতে পারে, কারণ প্রতিটা নিম্নচাপই কিন্তু পরিবর্তন ঘটাতে থাকে, যেটা আমরা এর আগেও দেখেছি। তো এরপরে যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।